মাইক্রোসফট এক্সেলে কপি পেস্ট করা কিন্তু খুবই সিম্পল, বাট এই কপি পেস্টের মধ্যে কিন্তু হিডেন কিছু ইন্টারেস্টিং টুলস রয়েছে। সো আজকের ক্লাসে আমরা সেই হিডেন পেস্টের টুলসগুলো দেখব। সো লেটস স্টার্ট ইট। ওকে, তো এখন জাস্ট আমাদের এইখানে এই যে টেবিলটা রয়েছে এইটাকে যদি আমরা কপি করতে চাই, জাস্ট প্রথমত এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে কপিতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এখন আমরা জাস্ট যে এখানে পেস্ট করতে চাচ্ছি আমাদের কার্সরটাকে অ্যাক্টিভ করে আমরা জাস্ট নর্মালি পেস্টে ক্লিক করে দিব। তো এইভাবে মূলত আমরা কি পেস্ট করি। বাট আমরা যদি কপি করার পরে যদি এই নিচে ক্লিক করি, মানে ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে কিন্তু পেস্ট করার ডিফারেন্স কিছু টুলস এখানে চলে আসবে। তো এখন আমরা জাস্ট এইখানে যে কটা টুলস রয়েছে সবগুলো টুলস দেখব, আর পেস্ট স্পেশাল এটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে দেখব। আজকে সবগুলো দেখলে অনেক লং ভিডিও হয়ে যাবে। ওকে, তো প্রথমত কি রয়েছে আমরা যদি এইটাকে দেখি, এটা হচ্ছে নর্মাল পেস্ট, যেটা প্রথমে যেটা আমরা করেছি। তো নর্মাল পেস্ট বলতে আমরা আগে কার্সরটাকে অ্যাক্টিভ করে নেই। ওকে, কার্সরটা অ্যাক্টিভ করার পরে আমরা জাস্ট পেস্টে যাই, জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটা নর্মাল পেস্ট হবে। তো এটা আমি করতেছি না। আমরা যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে ফর্মুলাস, তো এইটাকে আমরা যদি করি এখান থেকে, তো এইটা জাস্ট পেস্ট হবে, নর্মালি পেস্ট হয়েছে। তো পেস্ট হওয়ার পরে এটার মধ্যে কিন্তু কোনো ফরম্যাট নাই, মানে বর্ডার নাই, ফিল কালার ছিল সেই কালারটাও কিন্তু এখানে নাই। বাট এখানে যে ফর্মুলা করা রয়েছে সব কিছু রয়েছে, বাট এখানে আমাদের টাকার সাইনগুলো নাই, টাকার যে সাইনগুলো আমরা দিয়েছি সেগুলো নাই, শুধু জাস্ট আমাদের কন্টেন্টগুলো এখানে রয়েছে আর ফর্মুলাগুলো রয়েছে। তো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে ক্লিয়ার করে, এরপরে আমরা হচ্ছে আবারও সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, দেন হচ্ছে যে এখানে আমরা পেস্ট করব, দেন এইখানে এরপরে 3 নাম্বার যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে কী লেখা এখানে, ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। তো এইটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে সেম আগেরটার মতোই হবে, বাট এখানে অ্যাড হয়েছে কি নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং কোনগুলো হয়েছে, এই যে এখানে আমরা যে টাকার সাইনটা মূলত দিয়েছি এটা তো আমরা নাম্বার ফরম্যাটিংয়ে থেকে দিয়েছি। তো এই যে নাম্বার ফরম্যাটিংয়ে যদি আমরা কোনো কিছু দিয়ে থাকি তো সেগুলো এখানে আসবে নাম্বার ফরম্যাটিংয়ের মধ্যে। দ্যাটস ফাইন। এরপর হচ্ছে আবার আমরা কন্ট্রোল সি, দেন হচ্ছে এইখান থেকে নেক্সট টুল কিপ সোর্স ফরম্যাটিং। যদি আমরা কিপ সোর্স ফরম্যাটিং দিই এটা সেম টু সেম, এটা আমরা প্রথমটা যেভাবে করেছি এটাও সেম, ডিফারেন্স না। এটা আমরা করতেছি না। এইটা হচ্ছে যে নো বর্ডার, যে কোনো বর্ডার আসবে না। এটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে নর্মালি যে আমরা কপি করার পরে আমাদের যে কলাম ওয়াইড যেগুলো আছে, মানে এটা কিন্তু মানে ওভারল্যাপ হয়ে গেছে। ওভারল্যাপ বলতে এইটার যে হাইটটা রয়েছে সেটা কিন্তু আসলে অ্যাডজাস্ট হয় নাই, এর জন্য কিন্তু ডেটাগুলো হিডেন হয়ে আছে। এখন যদি আমরা এটাকে নর্মালি করতে চাই তো এটা আমরা ডাবল ক্লিক করলে হয়ে যায়, বাট এই কষ্টটা যেন মূলত আমাদের না করা লাগে এর জন্য আমাদের এই ফিচার্সটা। তো এটাকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে পেস্ট করার সময় যদি আমরা এই অপশানটাকে সিলেক্ট করে দিই, এই টুলসটাকে কিপ সোর্স কলাম ওয়াইডস, তাহলে কি হবে যে এখন আমাদের কিন্তু এইগুলার অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে না। সেমভাবে আমরা নেক্সট টুলের দিকে দেখি। নেক্সট টুল হচ্ছে এটা কি ট্রান্সপোজ দিলে কি হবে, যেগুলা কলাম ছিল মানে কলাম হেডার ছিল সেগুলো রো হেডারের মধ্যে এসে পড়ছে। আর জাস্ট এইভাবেই যে টপ প্রোডাক্টে মোবাইল ক্যামেরা, মানে মূলত এটা কি টেবিলটা কলামে থেকে শিফট হয়ে রোর মধ্যে চলে আসছে। ওকে, তো আমরা চাইলে এইভাবে এগুলো কিন্তু ইউজ করতে পারি। এটা কিন্তু যদি সিঙ্গেল এরকমটা হয় যে আমাদের কোনো ভ্যালিউকে যদি আমরা এটাকে কপি করার পরে এটাকে যদি এইভাবে কলামে থেকে শিফট করে যদি রোতে করতে চাই, তখন আমরা এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করার পর সিলেক্ট করার পরে এখান থেকে কপি পেস্ট করার সময় আমরা এখান থেকে দিয়ে দেবো কি ট্রান্সপোজ, তাহলে এটা কি এই রোগুলোর মধ্যে থেকে শিফট হয়ে সবগুলা কলামের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? ওকে, দ্যাটস ফাইন, ক্লিয়ার। ওকে, এখন এটাকে আমরা আরেকবার সিলেক্ট করলাম, করার পরে আর নেক্সট টুলগুলো হচ্ছে এইখান থেকে, এইগুলো মোটামুটি শেষ। দেন হচ্ছে পেস্ট ভ্যালিউস। তো প্রথমত যেটা রয়েছে জাস্ট আমরা এখান থেকে ভ্যালিউসে দিয়ে দিলাম। ভ্যালিউসে দেওয়ার পর মূলত কী হচ্ছে, কোনো ফরম্যাটিং আসে নাই, শুধু টেক্সটগুলো আসছে, নাম্বারও আসছে। ওকে, বাট এইখান থেকে আমরা যদি দেখি এইগুলা কিন্তু আমাদের ফর্মুলাতে ছিল, বাট এইখানে যেহেতু এটা আমরা ভ্যালিউতে আন্ডু করে ফেলি, এইখানে কিন্তু সবগুলা কিন্তু নাম্বারে চলে আসছে। এখানে কি ছিল, ফর্মুলা ছিল, আর এইখানে কি নাম্বার।
ওকে, তো আমরা চাইলে কি কোনো টেবিলকে এভাবে ভ্যালিউতে শিফট করতে পারবো। ওকে, নেক্সট কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা আসবে নাম্বার ফরম্যাট সহ। এখন এটা কি আসছিল মূলত প্রিভিউ কিন্তু দেখাচ্ছে যে এইখানে কিন্তু কোনো ডলার সাইন বা টাকার সাইন কোনো সিগনেচার আসবে না, মানে নাম্বারের কোনো ফরম্যাট আসবে না। বাট আমরা যদি দ্বিতীয়টা দিই তাহলে কি হবে, ভ্যালিউ অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, তাহলে কি একসাথে আমার দুইটা কাজ হয়ে যেতেছে, ভ্যালিউ আসতেছে, নাইস। তো এটা কি নাম্বার ফরম্যাট আসছে, টাকার সাইনটাও কিন্তু এখানে চলে আসছে। ওকে ফাইন, দেন এটাকে আমরা করলাম হচ্ছে ক্লিয়ার করার পর হচ্ছে আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এরপরে হচ্ছে ভ্যালিউ সোর্স অ্যান্ড ফরম্যাটিং, মানে ভ্যালিউতেও আসবে, ফরম্যাটিংও আসবে, ও নাম্বারও আসছে, মানে নাম্বার ফরম্যাটিংও আসছে, মানে এভরিথিং সব কিছু আসবে। বাট এটা কি মূলত আমাদের ডেটাগুলো কি আসবে, ভ্যালিউতে আসবে, ফর্মুলাতে আসবে না। এই হইতেছে মূলত এই তিনটা কাজ। ওকে, তো এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, করার পরে এখন হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল সি, পেস্টে যাওয়ার পরে তো আমাদের মোটামুটি কি এই কটা টুলস কাভার হয়ে গেছে। দেন লাস্ট যেগুলো রয়েছে আদার পেস্ট অপশন। তো প্রথমত এটা দিলে কি হবে যে আমাদের কোনো টেক্সট বা ডেটাগুলো আসবে না, শুধুমাত্র আমরা যে ফরম্যাটিংগুলো করেছি, মানে ফিল কালার দিয়েছি আর বর্ডার দিয়েছি, সেগুলো এখানে থাকবে। ওকে, এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে পেস্ট লিঙ্ক। যদি আমরা পেস্ট লিঙ্কে ক্লিক করে দিই মোটামুটি তেমন ডিফারেন্স দেখা যেতেছে না। বাট এটার কাজটা হচ্ছে কি, আমরা যদি এখানে ক্লিক করি এখানে কি আসছে ইকুয়াল B2। তো এখানে মূলত কি হচ্ছে, এখানে হচ্ছে যে আমাদের মেইন টেবিলটার সাথে আমাদের পেস্ট করা টেবিলের সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে। তো এখন আমরা যদি কোনো এক জায়গা থেকে একটা ভ্যালিউ চেঞ্জ করি, আমরা 20 থেকে আমরা 25 করে দেই, তাহলে কিন্তু এইখানে আমরা 25 করেছি, এইখানেও কিন্তু এটা আপডেটটা চলে আসছে। তার মানে মূলত এখানে কি আসবে, যে ভ্যালিউগুলো আমাদের প্রথম টেবিলে থাকবে সেগুলো কি এই টেবিলের মধ্যে আসবে। এরপরে আসতেছে পিকচার ফরম্যাটে। তো আমরা যদি পিকচার ফরম্যাটে এখান থেকে দিয়ে দিই তাহলে কি হবে, যে এটা কি একটা পিকচারের মতো করে চলে আসবে। তো এটাকে চাইলে আমরা পিকচারের মতো করে রিসাইজ করতে পারবো, যেমনি ইচ্ছা নাড়াচাড়া করতে পারবো। এখন এইখানে যেহেতু এটা পিকচারের মধ্যে আসছে, তো এইখানে কিন্তু পিকচার ফরম্যাটটাও ওপেন হয়ে গিয়েছে। তো আমরা চাইলে পিকচারের যে এই টুলসগুলো মূলত থাকে, আমরা চাইলে এইগুলো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, দ্যাটস ফাইন। তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো আমরা চাইলে এরকম কি একটা টেবিলকে পিকচারে শিফট করতে পারবো। ওকে, এখন পিকচারের একটা লাস্ট অপশন হইতেছে যে লিঙ্ক অ্যান্ড পিকচার, তার মানে লিঙ্কও হয়েছে আবার পিকচারও আসছে। তো এটা কিভাবে কাজ করে, এখন যদি আমরা এইখানে থাকো, তুমি যেখানে আছো, আমরা যদি এখন এইখান থেকে, এটা তো নর্মালি পিকচার হয়ে গেছে, তো এইখানে যদি আমরা এটা চেঞ্জ করি, আমরা যদি কোনো ভ্যালিউ চেঞ্জ করি, এখানেও কিন্তু এইখান থেকে চেঞ্জ করলে আমাদের যে পিকচারটা রয়েছে পিকচারের মধ্যে অটো আপডেটটাও কিন্তু হয়ে যাবে। এই হইতেছে মূলত লিঙ্ক অ্যান্ড পিকচার কাহিনী। সো আমাদের যে পেস্ট স্পেশাল রয়েছে এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।